বরগুনার এক প্রত্যন্ত গ্রাম তালতলি। পাহাড় নেই, বড় গাছ নেই, শুধু ধানক্ষেত, খালের ধারে ছোট ছোট বাড়ি। বিদ্যুৎ আসে সন্ধ্যায়, তাও ঘন্টা দুয়েকের বেশি না। এখানেই থাকতো মিথিলা, বয়স তখন 17। খুব সাধারণ মেয়ে, মেধাবী না, অলস না। স্কুলে যেত পায়ে হেঁটে, 6 কিলোমিটার রাস্তা। একমাত্র ভাই মারা গেছে ডায়রিয়ায়, তখন ওর বয়স ছিল মাত্র 10। মিথিলা কারো সঙ্গে বেশি মেশে না, কিন্তু গাছের নিচে বসে থাকতে ভালোবাসে। কথা কম বলে, কিন্তু খেয়াল করে অনেক কিছু। ঘটনাটা শুরু হয় বৈশাখের এক রাতে। ধান উঠিয়ে জমি ফাঁকা, খামারে শূন্যতা। মিথিলা তখন ঘুমাচ্ছিল একা। মা বাবার ঘর আলাদা, ছোট ঘর, ছেঁড়া মশারি, পাটের খাট। রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়, ঠিক যেমন হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে এমন অনুভব। কিন্তু কেউ নেই, শুধু জানালার ফাঁক দিয়ে দেখা যায় একটা হাত ভেতরে ঢোকানো। জানালার ঘর কাটা, বেড়া সরিয়ে। চিৎকার করেনি সে, কারণ হাতটা ছিল একেবারে স্থির, কোনো নড়াচড়া নেই। হয়তো কেউ মজা করছে, এই ভেবে সে উঠে গিয়ে জানালা বন্ধ করে দেয়। কিন্তু পরদিন সকালে উঠে দেখে জানালার নিচে কাদা লেগে আছে। কারো পায়ের ছাপ না, কেবল একটা হাঁটু গেড়ে বসা মানুষের দাগ। তার মা বলে বিড়াল ছিল হয়তো, কিন্তু মিথিলার ঘরের চারপাশে কোনো বিড়ালের পায়ের ছাপ নেই। রাতে কিছুর শব্দ হয় না, কিন্তু 2-3 রাত কিছু হয় না। কিন্তু সে টের পায় রাতে তার শরীর কিছুটা গরম হয়ে যাচ্ছে। ঘুম ভেঙে গেলে মনে হয় যেন তার পায়ের কাছে কেউ বসেছিল। একবার তো সে উঠে বসে, পানি খায়, ঘরের মেঝেতে তাকিয়ে দেখে যেন কেউ পায়ের নখ গিয়ে মাটিতে ঘষাঘষি করছিল। একদিন সে দেখল বিকেলে খেলার মাঠের পাশে পাটগাছের নিচে একা বসেছিল মিথিলা। তখন হঠাৎ সে দেখে কয়েকটা কাক উড়ছে একদিকে, কিন্তু কোনো শব্দ নেই। সাধারণত কাক ডাকলে শব্দ হয়, কিন্তু এবার নেই, কেবল নড়াচড়া। সে জোড়া করে দেখে পাটগাছের পেছনে একজন বসে আছে, মাথা নিচু করে। মুখ দেখা যাচ্ছে না, কাপড়ে চেনা যায় না বয়স বা লিঙ্গ। হঠাৎ করে সেই মানুষটা যেন কাঁদতে শুরু করে, কিন্তু কোনো শব্দ ছাড়া। সেই রাতে আবার সেই জানালার ফাঁকে হাত। এবার সে সাহস করে গলা উঁচু করে বলে, কে? কোনো উত্তর নেই। 1 মিনিট চুপ থাকার পর হাতটা আবার ধীরে ধীরে সরে যায়, কিন্তু জানালার বেড়ায় নখের দাগ পড়ে। কাঁচা বাঁশ চিরে গেছে খানিকটা। এরপর সপ্তাহখানেক মিথিলা ঘুমালেই একটা স্বপ্ন দেখতে থাকে। সে একটা ঘরের মেঝেতে বসে, আর চারদিকে মাটি, দেওয়াল নেই, ছাদ নেই, শুধু নিচে আলগা কাদা। আর সেই কাদা থেকে ধীরে ধীরে উঠছে একটা মুখ। চোখ নেই, গাল নেই, শুধু একটা ঠোঁট। এক রাতে মা রান্নাঘরে আর বাবা উঠানে, মিথিলা ঘরে একা। আর তখনই জানালার বেড়া ভেঙে ভেতরে পড়ে একটা কাটা পায়ের হাড়। কোনো রক্ত নেই, কেবল পচা চামড়া আর একঘেয়ে গন্ধ।
সেই রাতের পর মিথিলা আর কথা বলে না। ডাক্তার দেখে বলে কোনো মানসিক রোগ, কিন্তু মাটি খুঁড়ে মিথিলার জানালার পাশে পাটগাছের নিচে একটা ছেঁড়া স্কুল ব্যাগ আর ভেজা কাপড় পাওয়া যায়। তাতে একটা নাম লেখা, মাইশা। সে ছিল মিথিলার ছোটবেলার বন্ধু, যে 8 বছর আগে বন্যার সময় হারিয়ে যায়। মিথিলা কাউকে কখনো বলেনি সেদিন ওরা দুজনে ঝগড়া করেছিল। মিথিলা ওকে বলেছিল, মরে যা। মিথিলা আজও বেঁচে আছে, চুপচাপ বসে থাকে এক কোণে, পাট গাছের দিকে তাকিয়ে হালকা হাসে। আর রাত হলে তার ঘরের জানালার ফাঁক দিয়ে কেউ একজন চুপচাপ তাকিয়ে থাকে, প্রতিদিন।